অনেক কষ্টের পর এই তারার ঝিলিকটা আমিও আঁকাতে পারলাম ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আসলে এই যে ডিজাইনটা আমি এখন এখানে উঠাচ্ছি, এটা কিন্তু এখন অনেকটাই ট্রেন্ডিংয়ে এসেছে। এই কাঁথাটি আসলে খুবই সুন্দর, নিখুঁত সেলাই আর খুবই সিম্পল সেলাই, জাস্ট ফোর উঠালেই হয়ে যাবে। কিন্তু এই ফোর উঠানোটাই যেন একদম কঠিন ব্যাপার হয়ে গেছে। আমি কিন্তু এটা 1 মাস ধরে চেষ্টা করছিলাম আঁকানোর জন্য। কাঁথাটি না কেউ সেলাই করার চেষ্টা করেছি বহুবার, কিন্তু পারি নাই। শেষ পর্যন্ত এই যে দেখুন, আমার আঁকানোটা দেখে মনে হচ্ছে না যে খুবই সিম্পল এটা আর্ট করা, কিন্তু না, বিশ্বাস করুন এটা আর্ট করাটা অনেকটা ঝামেলাকর। তো পেরেছি ফাইনালি, এটাই আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। এই যে আমি যে ঘরগুলো কেটে নিচ্ছি, এই ঘরগুলো প্রায় গোল শেপের মতো হয়ে যাবে। আর মাঝখানে যে দাগগুলো আছে সেগুলো চারদিক থেকে আর কি একটা করে ফোর উঠে মাঝখানে একটা তারার ঝিলিকের মতো হবে আর কি। তো একটা আপু এই তারার ঝিলিক কাঁথাটি বানিয়েছিল ছোট করে, তো সেইখানে দেখে কাঁথাটা আমার এতই পছন্দ হয়েছে কি বলবো। তো সেই কারণে নিজে থেকেই চেষ্টা করলাম। আর আপুর কাছে আমি এর ড্রয়িং ভিডিওটা দেখেছিলাম, বাট আপুরটাও কিন্তু এত সুন্দর হয়নি, একটু কোনাকুনি হয়ে গিয়েছে। প্লাস মাঝখানে যেই তারার ঝিলিকটা সেইটাও আপু স্কিপ রেখেছে। আসলে আপু বলেছিল কোনো একটা সমস্যার কারণে আপু ওইটা আর্ট করতে পারে নাই। বাট তারপর আমি এই তো অনেক চেষ্টার পরে কিন্তু এটা মিল করেছি। আর এটা যদি একটা ফোরও ভুল হয়ে যায় তবে পুরো কাঁথাটাই কিন্তু এলোমেলো হয়ে যাবে, ঠিক সজনে কাঁথার মতো। তো দেখুন, আমি এখন শুধু মাঝখানে যে তারার ঝলকানিটা আছে সেই ঝলকানিটাই তৈরি করে নিচ্ছি। এটা যখন কোনো কাঁথা বা বেবি কাঁথা তৈরি করা হবে তখন কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগবে। আর এই কাঁথাটা সেলাইয়ের চেয়ে আর্ট করা অনেক কঠিন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলবো। কেননা এই আর্ট ডিজাইনটা খুব সহজ ছিল না তৈরি করার জন্য, অনেক ঝামেলা এবং সময় সাপেক্ষ। যদিও এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, আসলে আধা ঘন্টার ভিডিও আপনাদের 5 মিনিটে করে দেখাচ্ছি, তার মানে এই নয় যে কাজটা কিন্তু আমি 5 মিনিটেই করেছি। এখানে অনেক সময় ব্যয় করতে হয়েছে, মাথার ব্রেনও নষ্ট হয়েছে অনেক এই ডিজাইনটা আর কি করার জন্য। তো যাই হোক, সবার সব ডিজাইন ভালো লাগে না, আমার এটা ভীষণই ভালো লেগেছে, মনে হচ্ছিল যেন একটা পাগল করা ডিজাইন। তো যার কারণে এই ডিজাইনটা করেছি আর কি। এ ধরনের বড় নকশি কাঁথা করলেও মাথা খারাপ হয়ে যাবে এই ডিজাইনটা ড্রয়িং করার সময়। তো তারার ঝলকানিটা যদি কোনো হলুদ কাপড়ের ওপরে লাল সুতো দিয়ে সেলাই করা হয় তাহলে কেমন হবে সেটাও আপনাদের আগামী ভিডিওতে দেখাবো। তো আমি যেহেতু প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম, তো সেই পেন্সিলের ড্রয়িংটা এখন মুছে ফেলছি। এখানে যদিও বোঝা যাচ্ছে না অফ ক্যামেরায়, কিন্তু অফ ক্যামেরায় এটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল, যার কারণে এটা আমি মুছে ফেলছি। আর এরপর এটা দেখুন ঠিক এমনটাই দেখাচ্ছে। এই যে দাগগুলো এখন আর নেই, এর উপর দিয়ে জাস্ট কাঁথাটি সেলাই করে যেতে হবে। আর এভাবে কাঁথা সেলাই করলে কিন্তু বেশ ইউনিক হবে। তো এটা আমি একটা হলুদ কালার না কমলা, যাই হোক, এই কাপড়টার উপরে এই ডিজাইনটা আমি ছাপিয়ে উঠিয়েছি। তো সেলাই এখনও করতে পারি নাই, কোনো রকম ছাপ দিয়েছি, সেলাইটা আজ রাতে করব। তো দেখুন ছাপানোটা কেমন হয়েছে। আর আজকের ভিডিও এই পর্যন্তই, বেশ সিম্পল ছোট্ট ভিডিও রেখেছি আপনার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।